সকাল সকাল ঘুম থেকে উঠেই যে এমন একটা ফাঁকা সুন্দর রাস্তা দেখতে পাবো তা তো আমি ভাবতেই পারি নাই। কারণ এ ধরনের খোলা মানে ফাঁকা একটা রাস্তা আমার যে কত পছন্দের, মানে এটা না গ্রামে গেলে পাওয়া যায়। কারণ তেমন একটা অত মানুষ থাকে না, ঠিক কয়েকটা অটো বা সাইকেল টাইকেল চলে, কত ফাঁকা, উফ, ভালো লাগে। আর ঢাকায় তো বাবারে বাবা পা রাখার জায়গা নাই। আর ঠিক এই কারণেই বা আরও অনেক কারণ আছে এই জন্য আমার গ্রাম অনেক ভালো লাগে। কিন্তু কি করব, মানে এই ব্যস্ত শহরেই থাকার আল্লাহ তৌফিক আপাতত দিয়েছেন। জানি না কবে কী হবে, তবে খুব ইচ্ছে আছে এই ব্যস্ত নগরীতে খুব কম সময় থাকার। দোয়া রাখবেন তো আমার জন্য, যেন খুব তাড়াতাড়ি আমি কোনো গ্রামে একেবারে জঙ্গলের মধ্যে একটা ঘরবাড়ি করে টরে আমি ওদিকে থেকে যেতে পারি। আসসালামু আলাইকুম। আজ আমি এই যে মাছ ভাজছি দুপুরের জন্য, তার আগে কিছুক্ষণ আগে বাচ্চাদের ফল ডল কেটে দিয়েছিলাম। তা আজ আমার মাছ রান্না দেখে আপনারা হাসতে হাসতে গড়াগড়ি খাবেন, জানি অনেকেই হাসবেন। তো হাসবেন ঠিক আছে, কিন্তু কমেন্টস করে করে জানাবেন কিন্তু, মানে কেন হাসিটা পেলো বেশি বেশি। মাছ ভাজছি মানে রান্নার প্রতি যদি অনীহা থাকে, ঠিক এই কাজটাই হয়, আমি তা আজ বুঝতে পারলাম। কিন্তু কি করব বলেন, ছোট বাচ্চা কোলে মানে ইচ্ছে থাকলেও অনেক কিছু করা যায় না। এত আর ছোটো মেয়েটা জ্বালাচ্ছিল, এত কি যে হয়েছে, সারাক্ষণ টেনে হেঁচড়ে ধরে থাকে। তাই দুটো মাছ আলাদা আলাদা রান্না করতে চেয়েছি, কিন্তু মানে রাগের মাথায় মাথা গরম হয়ে পরে একখানে এক জায়গায় দিয়ে রান্না করে ফেলেছি। তবে খারাপ হয়নি। কি করব বলেন, এটাই সবাইকে খেয়ে নিতে হবে, মেনে নিতে হবে, কিচ্ছু করার নেই। এদিকে কচু শাক ভর্তা করেছি, তবে এটা বেশি মজা ছিল আজকে। তো এদিকে আবার ছোটো মেয়ে, মানে কি বলবো, আমি রান্না শেষ হচ্ছে না হচ্ছে আবার এসে বসে আছে। পরে আমি ওকে উপরে তুলে দিয়েছি যে আসো উপরে এসে বসে থাকো, কেন তোমার এত কান্নাকাটি হচ্ছে। এভাবে কি রান্না করা যায় বলেন? রান্না করাটাও তো একটা আর্ট। সব মানে মাথা ঠিক রাখতে হবে, সব কিছু ঠিক রেখেই তো মনোযোগ দিয়ে রান্না করতে হবে, তাই না? তো যাই হোক, কি আর করার, আমরাই তো খেয়ে নেব। এদিকে ছেলে এসে একটু মজা করলো, বলে যে মা আমার প্যানের ফিতা আমি বাঁধতে পারছি না, তুমি আমাকে আজকে শিখাও। মানে আজকে বলতে ওকে আজকেই সব শিখিয়ে দাও। আমি বললাম পরে না, মানে আমার বাচ্চাগুলো সবই এত ছোট ছোট, মানে বলতে গেলে এখনও কিছুই বোঝে না। আর বাসায় আমি থাকি, দাদা দাদি নাই, কেউ নাই, মানে থাকে না মুরব্বিরা থাকলে তো একটু ওনাদের কাছে যাই, কেউই নেই। এই জন্য হয়তো ওরা বেশি আমার কাছে কাছে এসে আমাকে বেশি জ্বালায়। তো ছুটির দিন তো আবার সবাই আছি বাসায়, আমি মানে এটা ভিডিও করেছি এই কারণে যে দাঁড়াও, আমি কিন্তু এটাও আজকে তোমাকে জানাবো সবাইকে যে তুমি প্যানের ফিতা বাঁধতে পারো না। বলে জানাও, সমস্যা কি, জানালে তো কোনো সমস্যা নেই। মানে আর কি মজাই করছিল এই আর কি। তো ঠিক আছে, বিকেলবেলা আমি একটু আবার ডাক্তারের কাছে এসেছিলাম। তো এই তো দেখছেন। তো ঠিক আছে, ভিডিওটা আর বেশি বাড়াবো না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন বেশি করে, হ্যাঁ। আল্লাহ হাফেজ।